চা চলে এসেছে। ওরা খায়া এখন হজম করতেছে না, আরেক চট খায়া যাইবো তোকে বাসায়। আরাব তোমাকে একটা ডেয়ার দেই। ডেয়ারটা হচ্ছে গায়ে যে আমরা এখন চিকেন ফ্রাই আর পিৎজা অর্ডার করছি। ও হোটেলসটা আনবক্স করবো দেখি হোটেলস আমার এটা কয় নাম্বার হোটেল? এটা কয় নাম্বার? 20। হে গাইস, আসসালামু আলাইকুম। আমি আরাফাত, আমি সাদিয়া, আমি আনিকা, আমি আরাব, আমি ইনি। তো গাইস আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটা ব্লগে। তো গাইস আজকে আমরা প্ল্যান করছি যে ঈদের পরের দিন আমরা সবাই টায়ার্ড অনেক বেশি, তো আনিকারা আমাদের বাসায় ঘুরতে আসছে। এই জন্য ভাবলাম যে আমরা বাইরে একটু ঘুরে আসি, বাইরে খাবার দাবার খাই আসি, কারণ গরুর মাংস খাইতে খেতে গাইস একদম মানে পেটের অবস্থা ভালো না, পেটের অবস্থা ভালো না, প্লাস একটু মনেও আর কি টানতেছে না, আর মাংস খাই তো বাইরে যে একটু হালকা পাতলা কিছু খাবো। গেঞ্জি পরে হ্যাঁ। নষ্ট হয়ে যায়, নষ্ট হলে হবে, কি করবে আর নষ্ট আমরা হলে। তো সাথে গেঞ্জি পরেছি। আরব ভাই যে সাদা গোলাপি কালার পাঞ্জাবি পরছে, সবচেয়ে ডিপ কি আমি Yes. এরপরে আর আমরা সব লাইট পড়ছে ভাবি ডিপ পড়ছে ডিপ কারণ সাদিয়া একটু খ্যাট টাইপের, তো এই জন্য। আমি হ্যাঁ যাই হোক আমরা এখন বের হয়ে যাব, কারণ নিচে মিশু ভাই গাড়ি অলরেডি রেডি অপেক্ষা করতেছে, তো আমরা বের হয়ে যাই। চলো চলো গাইস দেখেন বড় মামা এখন মানি প্ল্যান্ট গাছ কি করতেছে, মানি প্ল্যান্ট। একটা মাটিতে পাথর দিয়ে ও পানি দিয়ে তারপর এই করতেছে, শিখে রাখো না আপনারা। এখানে বানানো আছে দুইটা, এখানে দুইটা বানাইছে, এই যে একটা। এই যে একটা। আচ্ছা গাইস তোমরা আমরা ঈদের রাত্রে ঈদের পরের দিন আমরা ঈদ পালন করতে যাচ্ছি কারণ কালকে তো আমরা গরু নিয়ে তোমরা গেছিলাম। ইন্ট্রো দিয়েছো, তোমরা দোয়া করতে হতো। আমিটা গাইস এই দেখেন আমরা বের হয়ে গেছি। এই যে আমরা এক গাড়িতে সবাই সবাই না 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 5 জন 6 জন। ও মাই গড 1 2 কোথায় যাচ্ছ তোমরা? 8 জন আমরা আমরা জানি কোথায় যাচ্ছ তোমরা? কোথায় আমাদের ঠিকানা আছে, আমরা স্কার্ট জন্য কি শেফ টেবিলে যাচ্ছি। যদি সেই টেবিলে জায়গা না পাই আর Shift table এ জায়গা না পেলে? তাহলে অন্য জায়গায় যাবো। তারপর আমরা রাস্তায় রাস্তায় ঘুরবো। ঠিক কি গান ছাড়বো বলো? এই গান চলে কপিটা দেবো, দাঁড়া বন্ধ করে নি। গাইস এখন আমরা চলে আসছি এই যে শেফ টেবিলে। না এছি ইও না এখন এখন আমরা কই যাচ্ছি? শেফ টেবিলে আমরা ইউনিমার্টের শেফ টেবিলে যাব। সবাই মিলে চলে যাচ্ছি। আমাদের তো লিফটে জায়গা হবে না, কারণ আমাদের একটা লিফট আরাম লাগবে, পুরা লাগবে। এই যে লিফটের 3-4 এগুলো দেখতেই মজা লাগে, শোনো অনেক এগুলো দেখতেই মজা লাগে। অনেকবার দিয়ে গেছে ওরিও আইসক্রিম এর কর্নারে 1600 টাকা 2800 2800 টাকা। কি বলছি 1000 টাকা হইলো খাওয়াইতাম একটা আইসক্রিম, তা আবার এতটুকু 2800 টাকা তো অনেক। মাঠের অবস্থা, সরি আপু পারছি না ভাই জামাই। শেফ টেবিলের অবস্থা কি, মানে বাসায় আর কেউ নাই, সবাই বের হয়ে গেছে। সবাই গরু মাংস খাইতে খাইতে বোর হয়ে গেছে, এখন সবাই চিকেন খাইতে আসছে। জানি না আসলে আমরা সিট পাবো কিনা, এখন মেবি একটু উপরের ফ্লোরে যাব, দেখি পাই কিনা সিট। পাবো সিট মনে হয়, আমার তো মনে হইতাছে ঈদে ও বাবা বলাকে কত ভিড়, উপরেও ভিড়। আমরা কি করব? প্রচুর ওয়েট করতে হবে। এক্স্যাক্টলি। গাইস শোনো বাইরে বুঝছো সবাই বাসায় মুরগি খেতে খেতে বোর হয়ে গেছে, এখন সবাই কি না সরি গরু খেতে খেতে বোর হয়ে গেছে। গরু
খাইতে খাইতে বড় হয়ে গেছে, এখন সবাই মুরগি খাইতে আসছে। অনেক ভিড়। এটা কি খেলবা আজকে? আমি জুয়া খেলি না, ইউ নো গাইস দ্যাট আই ডিডন্ট প্লে এনি ক্যাসিনো টাইপ গেমস। আমার এটা অনেক পছন্দ হয়েছে। দেখি আমি আর এমনি প্লাস আমি খেলতে যাচ্ছি অনেক ছোট ছোট কুকি বাট পুতুলগুলো কিউট আছে। অনেক সুন্দর আছে। ওইদিকে যাই, চলো আসো। দেখো এটা আমার লাগে, খেলো। তোমার ভিড়ে কেমন লাগতেছে? আমরা যে জায়গায় যে এরকম ভিড়ই থাকে। গাইজ আমরা কতদিন পর পর বেরোই, তাও আমাদের কোনো লাভ হয় না, আমরা সেই ভিড়ের মধ্যে গিয়ে করি। প্রত্যেকটা বার এরকম হয়, মানে এত সুন্দর করে রেডি রেডি হয়ে আর কি মানে বসতেই পারলাম না। দেখা যাক আসলে সিট পাই কিনা। গাইজ দেখেন, আরাব অলরেডি একটা হট হুইলস কিনা ফেলছে। অবশ্য এটা আজকে আমার ফোনের কভারের সাথে আমার ড্রেসের সাথে আমরা নিয়ে যাই। এটা আমরা গাইজ নিয়ে যাই। আনিকাদের গাড়ির কাভার এটা নিয়ে যাই। এটা লানিকাদের গাড়ি রে। একটা খালি হয়েছে তো। ঠিক। চারজনে খালি হয়েছে দেখো। দিস ইজ দ্য বেস্ট। না থাক চারজনে তো এইটাই। বেচারা ওয়েট করতেছো? আমি ওয়েট করতেছি। গাইস এই আলাদা করে এটা ঘুরবে। না প্লিজ আমি না লিখে দাও। গাইজ দেখেন আমাদের খুলতে যায় না। না ওটা খুলতে দাও। না না এটা খুলি। গাইস এখন হচ্ছে এই আরাম ওর হোটেলসটা আনবক্স করলো। করো। দেখি হোটেলসটা কেমন। আমার এটা কয় নাম্বার হোটেল? এটা কয় নাম্বার? 20। এরকমই। আল্লাহ আল্লাহ এটা তো আমার জামার সাথে ম্যাচ হয়ে গেছে। এটা আমি দেখি। আরে এটা তোমার জামার সাথে না, মিশু ভাইয়ের গাড়ি। এটা মিশু ভাইকে দিয়ে দে। এটা মিশু ভাইকে দিয়ে দে। আরাম আজকে করে নিয়ে যাবো ঠিক আছে। এটা মিশু ভাই। পারফেক্ট সাইজ। ওয়াও পারফেক্ট। এটা তো গাইস আমি এটা ইউটিউব দেখছি। গাড়ির নিচে না পড়ে, গাড়ির নিচে পড়লে এই জায়গায় খালি মোবাইলের গাড়ির নাম্বারটা দিয়ে দে। অরিজিনাল আর মানুষ জানে না অরিজিনাল। না, অনেকে জানে না। ভিতরে কি মানুষ নেই? হ্যাঁ, দেখি দেখি ভিতরে মানুষ নেই। আরেকটু হইলে গাইস এই যে আমরা এখন চিকেন ফ্রাই আর পিৎজা অর্ডার করছি। চিকেন ফ্রাই। পানি এটা কি? এটা উইংস। চিকেন ফ্রাই গুলো দেখে মনে হচ্ছে KFC মতো। হ্যাঁ কেএফসি মতো না, এটা চিকেন মতো। আমরা টেস্ট করে দেখি আছে। আগে কি খাবা? পিৎজা খাই আগে। আমাকে একটা প্লেট দাও। শেয়ার করে প্লেট নাও, একা একটা প্লেট খাওয়া যাবে না। আচ্ছা এটা একটা সাথে ওগো প্লেট কয়লা প্লেট? আবার এই নাও আরাম। এই যে এই যে ট্রাই করি। কেমন আরাম? কেন? অন্যরকম তাই না বলো? হ্যাঁ অন্যরকম আমার এই এখন আমি একটু চিকেন ফ্রাই খাবো গায়ে, লেগ পিস। তোমার লেগ পিস লাগবে? খাও তাহলে লেগ পিস খাও, আমি এখান থেকে খাই। একটু সস দিই। কেমন চিকেন ফ্রাই? মজা হবে না? মজা। আসলে গরু খায়া চিকেন খাইতে মজা লাগতেছে। একদিন গরু খাইয়া দেখ, আপের তেমনি যাই গেছে। তাহলে আপু কি খাওয়াটা দিছে? আমরা তো আরো দিন বাকি এটাই তো ভাবতে শুরু খাওয়া অনেক জুসি চিকেনটা।
হাড্ডি আছে না আমি খাবো না হাড্ডি না আমি খাবো না এটা খাও ছোট্ট দাও নিজের ফোনে ঘুরতে এসে অনেক মজা লাগতেছে কারণ আর একদিন পরে আবার সেই বিজি লাইফ সব শুরু হয়ে যাবে তাই না ইনি আমাদের কি কষ্ট ভালো লাগে না পড়াশোনা করতেও ভালো লাগে না আমি পড়াশোনা করতে ভালো লাগে দেখেন এখানে আমি একটা ফল পাইছি গরিব বাঙালি এটাকে বলে বাঙালি বাঙালি ইজ ইকুয়াল টু গরিব তা তুমি কি বিদেশি পশ কোন দেশি তুমি নেদারল্যান্ড নাইজেরিয়া আমেরিকান নেদারল্যান্ড ডাচ পিপল গাইজ আমরা চলে যাচ্ছি কি হয়ে গেছে কেমন ঘুরলা ঘুম আসতে চাই এই এই কেমন ঘুরলা সেই কি ভাই মজা লাগছে অনেক ভালো লাগলো ধানমন্ডি লেকে সরোবরে রবীন্দ্র সরোবরেতে কি খেতে আসছো বাদাম না আরাফাত খাবে চা 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 খাবা চা খাবো না আমি খাবো আইসক্রিম বেলুন কিনি চলো টাস টাস করে বেলুনে গুলি টস টস করে চলবে অন্ধকারে কি আমার কিছু দেখা যেতেছে অন্ধকার লাগতেছে না বলার নাই এই যে লাইট ওই পাশে যা তাইলে সেটা মুখে আলো করবে থাক আমরা ক্যামেরাম্যানকে শিখাও না এই ঠান্ডা মানে গরম নাই দেখে ভালো লাগতেছে যদি গরম থাকতো কোনো ভালো লাগতো নাই মজাই লাগতেছে এটা এরকম নড়ে কেন না মজা লাগতেছে আইসা তো বাতাস আছে হালকা হালকা এই জন্য আজকে ভিড়ও কম ভিড় কম এই জন্যই ভালো লাগতেছে নাহলে ভালো লাগতো না মানে কোরবানি ঈদ সবাই দেশে গেছে তো মানুষ অনেক কম রোজার ঈদে। দিলে এই জায়গায় আর পাড়া রাখা যেত না ঠিক 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 না আরাম ঠিক ভালোবাসা আনতে আমার মোবাইলটা ও জামা পাইতে না ময়লা করতে আসছে আরে স্যার কালকে ও পড়তে পারে না এটা বুঝছো যাই খুলছে এর লাগে এটা আজকে তুচ উঠাইবো যে বাসার মধ্যে দুইটা চুরি ভাঙা গেছে এমন চুরি এটা এই যে গাইস সাদি আমার কাছে ফুল চাইছে গাইস এটা আমার ননদ আমাকে ভালোবাসা দিয়েছে এটা আমার ননদ দিয়েছে আমার ফুল তো পাইছে আনিকা ওই গান হই না দেখ সেই গান বাজাইতেছে সাদিয়া এই গানে ভাবিকে একটু ঘুরানি দিয়ে দে এই যে দেখছো যা শুরু করছো তোমরা তোমাকে ঘোরাবো ওই দেখ ওইটা দেখ পিছনে দেখো পিছনে আমারই মাথা ঘুরায় হাত পাত কি গান দিছে তোর কি গান তোর কান আমার কি গান ক্যাশা এইস কে পয়সা গেছো না না এই গানে কপিরাইট দিবে না এখন লাগাবো ঘুরাও এই যে গাইস ইতি তোমার কেমন লাগছে ঘুরে এই যে আনিকা সাদিয়া আরাব আরাব তোমাকে একটা ডেয়ার দেই ডেয়ারটা হচ্ছে তুমি ওই লোককে বলো ভাই আমি একটা ফু দিতে চাই আরব একটা ডেয়ার দিছি ওই লোকরে কইবো যে বেলুন একটা ফু দিব মানে ওই যে বাবলসে দেখি আরব ডেয়ারটা কমপ্লিট করতে পারে কিনা যাও কেমন ফুটে ভালো একটা দিব তুমি কইবা যে আঙ্কেল যাও ডেয়ার কমপ্লিট না করতে হলে কেমন হইব বলো না দিলে আচ্ছা তুমি আছে বললেই দিবে এ ভাই আমি একটা বাবলসে ফু দিব যাও আমরা তো আসি পিছনে এই এখন আরব ডেয়ারটা কমপ্লিট করতে যাচ্ছে
দেখি আরাব পারে কিনা। একটা বাবু ধরেছিলাম আমি, বাবুটা বাবু নিচে একটা বাবু ধরে নিয়েছিল, আরব ভাই দেয়ার করতেছে। আরাব ভাইকে ডেয়ার দিছি। এদিকে ঘুরো আরব। আরাব পারে না এই ডেয়ার, নিতে হবে না, আরে দেখতে দেবো। তাহলে তুমি পালা না তো, ফেইল্ড। এছাড়া আরাব কি খাবা তুমি এখন? হ্যাঁ কি খাবা? মালাই মালাই সাদিয়া? আমি আইসক্রিম, আম্মু আইসক্রিম। আম্মু আইসক্রিম, আমরা চা খাই না। আরব তো খায়, আরবে তোমার কফি ভালো লাগে। আরাব আমার কফি কেমন হয়? মজা মজা, কিন্তু একটু টক টক হয়, মিষ্টি কম দেই যে আমি, মিষ্টি কম খাওয়া কি? আমি দেই অনেক চিনি দিয়া দুধ দিয়া বেশি করে, তোমার মতো করে বানাই। হ্যাঁ মজা লাগে তো, মজা লাগে। আচ্ছা নেক্সট টাইম তোমার জন্য চিনি বাড়াই দিবি। ইমি রানিকা হয়ে গেল মিশিং লাগে, চা আনতে গেছে। দাও না আমাকে, তোমার লোক দাও না, না নোক নাই। আরব দেখো পিছে কত কিছু বেচতেছে। রিমি চা বেশি এখন কিনছো তো মাথার ওই শিংটা। গোল চপ করে হাসেন, গোল চপ করো, এটা তো গান গায়, গোল চপ কনসার্ট হয়, পাইবেন হেভি দেবো গা আপনার। এটা কনসার্ট হয়, গান হয়। আমাদের সেই জায়গায় আমরা ভাড়া লই বাসা। ও, একটা বল আইসক্রিম দিচ্ছি, রানিকা খেলা আমার কাছে কেমন নিছে এটা? খেতে হবে। তোমার ঠান্ডা লাগছে না? ঠান্ডা লাগো। রানিকা কিনে দিছিস কেন? আমি কিনা দিচ্ছি মানে ও খাবে, ও ঠান্ডা লাগছে, আমি জ্বর বলছি বাবার কাছে পারমিশন নিতে কেন দিছে। পাজি। এটা আমি জানি না, দই নাকি কেমন চা? মজা কেমন কেমন? মজা। আমিন বাজারে কেমন চা কেমন? ভালো এই যে পিওর দেশি চাকু, কি অবস্থা? গ্রামের চাচা যখন এলাকাবাসীরা দেখায় আর এমনি চা খায়। আর গপ্প করে। আর জানো তোর পোলা পরীক্ষা ফেল করছে? ওই অমুকের পোলা আছে না, আর তমুক ও ফেল করছে পরীক্ষা। পরে না এখন তো কোরবানির গরুর কথা কইবো। অমুকে বড় গরু আনছে, অমুকে ছোট গরু আনছে। ওই যে অমুক আছে না, অমুকের 10 লাখ টাকা গরু আনছে, মাংস এসে 5 গুণ হালায় ঠকছে পুরা। মাংস দিল না। আলাই কিপটা। কি অবস্থা? আমাদের গ্রামের চেয়ারম্যান এবার 20টা কোরবানি দিছে, মাংস সব ফ্রিজে ঢুকাইছে, একটা মাংসও দেয় নাই আমার খাইবার দিলা। ওরা খায় এখন হজম করতেছে না, আরেক চট খায়া যাইবো তোকে বাসায়। চল জি না, গরুর মাংস, আরে যাও। মুড়ি, ভাত, সেই খাবার। আজকে খাই কতদিন ধরে ভাত খাই না জানো? চিন্তা কর কতদিন বলে, কালকে গেছি কালকে সারাদিন খাই না, আজকে তো সারাদিন খাই। 2 দিন। ভাত ছাড়া বাঙালি অচল, এটা বুঝতে হবে। সাদিয়া আমি কয়দিন খাবো মুড়ি রাত্রে। কয়দিন ভাত খাও না? আজকে রাত্রে আমি মুড়ি খাবো আর গরুর মাংস খাবো। আবার খাবি গরু মাংস দিয়ে ভাত দেয়া না। এই মাত্র এক বেলা 6 বেলা যদি গরুর মাংস খাই, আমরা তো মানুষ 7 দিন খাইবো টানা। মিনিমাম 7 দিন তো গরুর মাংস চলবে। ইনপুট আউটপুট আমার ইনশাল্লাহ ভালো আছে, কোনো সমস্যা হয় না এখনো। কি কয়? এই যে মাত্র আমরা বাসায় চলে আসলাম, যে সবাই যার যার বাসায় চলে গেছে। তো এটা ছিল আমাদের আজকে ঈদের ব্লগ, ঈদের পরে ঈদের পরের দিনের ব্লগ, কারণ কালকে তো আমরা বের হইনি বাসা থেকে, শুধু আমার শ্বশুরবাড়ি আমার আব্বুর ছোট বোনের শ্বশুরবাড়ি গেছিলাম, এরপর বাসায় চলে আসছি। গেছিলাম গাইস। আজকে হচ্ছে একটু বাইরে গেলাম, একটু মানে হালকা কিছু খাইলাম যাতে পেটটারে একটু শান্তি দেওয়া যায় গরুর মাংস বাদ দিয়ে। তো যাই হোক, ঠান্ডা হয়েছে। হ্যাঁ, তো যাই হোক আজকের এই ব্লগটা ছিল এই পর্যন্ত। আশা করি আপনাদের আজকের ব্লগটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।